আমরা এখন উদাহরণের যে অঙ্কগুলো ওইগুলো করব, ঠিক আছে? আমরা 5 থেকে শুরু করব। 5 থেকে যা উদাহরণ অঙ্কগুলো আছে এবং কাজ আছে ওই সবগুলোরই সমাধান করে দিব। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে। তো আর বেশি কিন্তু সিট নাই। তো দেখো আমাদের বলছে কি, প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু sec থিটা ইন্টু cosec থিটা। এটা প্রমাণ করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইড প্রথমে তুলবো tan থিটা প্লাস cot থিটা, এটা তুললাম। তোলার পর দেখো tan সমান, tan এর কিন্তু দুইটা সূত্র, এই যে tan থিটা সমান একটা সূত্র আমরা জানি 1/cot থিটা, আর একটা সূত্র জানি আমরা sin থিটা বাই cos থিটা। এখন আমরা কোনটা লিখবো এটা প্রশ্ন। এখন আমরা লিখবো এই যে দ্বিতীয়টা sin থিটা বাই cos থিটা। কেন লিখবো? কারণ sin থিটারে পরবর্তীতে আমরা চেঞ্জ করলে পাবো কি 1/cosec থিটা মিলতেছে, cos থিটারে পরবর্তীতে চেঞ্জ করলে পাবো 1/sec থিটা মিলতেছে, কিন্তু cot থিটারে চেঞ্জ করলে পরবর্তীতে কিন্তু এই যে এই মানটা পাবা না। তো তার জন্য আমরা tan থিটা সমান আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান আমরা লিখতে পারি কি cos থিটা বাই sin থিটা। দেন আমরা এখানে লসাগু করতে পারি, যেহেতু এখানে প্লাস আছে। সাইন থিটা নিলাম এবং কস থিটা নিলাম। কস থিটা কাটাকাটি, জাস্ট সাইন থিটা দেখো এখানে একটা আছে উপরে একটা আছে, তো দুইটা গুণ করলে কি হবে সাইন স্কোয়ার থিটা। কোনো সময় থিটার উপর স্কোয়ার দিবা না, থিটা হচ্ছে কোণ, কোণের উপর কোনো সময় স্কোয়ার হয় না। আচ্ছা সাইন থিটা কাটাকাটি, কস থিটা দেখো উপরে একটা নিচে একটা, আমরা দিতে পারি কস স্কোয়ার থিটা। তারপর আমরা কি পাচ্ছি দেখো সাইন স্কোয়ার থিটা, আমরা লম্বা যেন ওইটা সূত্র ওইটার মধ্যে কিন্তু আমরা শিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা 1 লিখতে পারি। আর নিচে আছে কি সাইন থিটা ইন্টু এই যে কস থিটা, এটা নিচে আছে। আচ্ছা তারপর দেখো, তো 1 এর জন্য সাইন থিটা আছে, আবার 1 এর জন্য কি আছে কস থিটা। এখন 1/sin সমান আমরা কি জানি 1/sin থিটা সমান কোসেক থিটা জানি, কোসেক থিটা। দেন 1/cos থিটা সমান আমরা কি জানি এই যে sec থিটা। এটাই প্রমাণ করতে বলছে, তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তারপর লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ বলছে তো কি হয়ে যাবে, প্রুফ হয়ে যাবে, ঠিক আছে। এটা বলছে প্রমাণ করার জন্য বলছে। তো আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা লিখলাম। লেখার পর আমরা sec সমান সূত্র কি জানি 1/cos থিটা, যেহেতু এখানে স্কোয়ার আছে আমাদের দিতে হবে 1/cos স্কোয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা তারপর cosec থিটা সমান আমরা কি জানি 1/sin থিটা, এখানে যেহেতু স্কোয়ার আছে আমাদের স্কোয়ার দিতে হবে। এখন আমরা কি করব লসাগু করব। লসাগু কি যাই sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। তো cos স্কোয়ার থিটা কাটাকাটি, sin স্কোয়ার থিটা দ্বারা 1 কে যদি গুণ দিই কি পাবো sin স্কোয়ার থিটাই পাবো, প্লাস sin স্কোয়ার থিটা কাটাকাটি, cos স্কোয়ার থিটা দ্বারা 1 কে গুণ দিলে এই যে cos স্কোয়ার থিটাই পাবো। এখন দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1 জানি। দেন নিচে আছে sin স্কোয়ার থিটা ইন্টু এই যে cos স্কোয়ার থিটা। তারপর 1 এর জন্য আমরা sin স্কোয়ার থিটা লিখতে পারি, sin স্কোয়ার থিটা। দেন 1 এর জন্য আমরা cos স্কোয়ার থিটা লিখতে পারি। ওকে, 1/sin স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1/sin স্কোয়ার থিটা সমান আমরা cosec স্কোয়ার থিটা জানি। এই যে দেখো cosec স্কোয়ার থিটা। দেন 1/cos স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1/cos স্কোয়ার থিটা সমান আমরা sec থিটা জানি। তো স্কোয়ার যেহেতু আছে আমাদের স্কোয়ার দিতে হবে। এটাই প্রমাণে আসছিল, ডান পক্ষে ছিল রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি হবে
এই যে প্রুভড হয়ে যাবে। দেন আমরা 7 নাম্বারটা করতেছি, দেখো। তো এই 7 নম্বর অঙ্কটা দেখছো, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা আছে, এটা সমান আমরা কি লিখতে পারি? কোসেক স্কোয়ার থিটা সমান 1 বাই সাইন স্কোয়ার থিটা। 1 বাই এই যে সাইন স্কোয়ার থিটা লিখছি। লিখার পর আমরা দেখো এখানে আমাদের কোনো কাজ নেই, এই লাইনে আমাদের কোনো কাজ নেই, কিন্তু এখানে আমাদের কাজ আছে। দেখো এই যে এই জায়গার মধ্যে কাজ আছে। লসাগু কি যাই? লসাগু যাই সাইন স্কোয়ার থিটা। এখন সাইন স্কোয়ার থিটা দ্বারা 1 কে গুণ করলে কি হবে? সাইন স্কোয়ার থিটা। দেন এখানে কি আছে? প্লাস সাইন স্কোয়ার থিটা কাটাকাটি, জাস্ট কি থাকে উপরে? উপরে 1 থাকে। ওকে, উপরে জাস্ট 1 থাকে। তারপর 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখন এই যে ভাগ চিহ্নটা এর উপর কি আছে? 1 আছে, 1টা দিব, গুণ দিব। গুণ দেওয়ার পর নিচের যে হরের এই যে এই অংশটা, নিচেরটা যাবে উপরে, আর উপরেরটা যাবে নিচে। উপরেরটা নিচে দিছি, দেখছো? উপরেরটা নিচে দিছি। তো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, দেন 1 আর সাইন স্কোয়ার থিটা গুণ করলে তো সাইন স্কোয়ার থিটাই হবে। আর নিচে এই যে এটাকে আমি সাজাই লিখতেছি, 1টাকে সামনে দিতেছি আর সাইন স্কোয়ার থিটাকে পিছনে দিতেছি। এখন দেখো, এখন লসাগু যাই, যেহেতু এখানে প্লাস আছে, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লসাগু করলাম, এটা দ্বারা ভাগ করলে 1 থাকবে, প্লাস এটা ভাগ করলে কাটাকাটি, তো কি থাকবে উপরে? সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এইটার এটা মিলে, তো এটা সমান আমরা 1 লিখতে পারি, এটাই রাইট হ্যান্ড সাইড। তো লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দেন প্রমাণিত, প্রুভড। এই যে দেখছো তুললাম। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 2 প্লাস টেন স্কোয়ার থিটা। লেফট হ্যান্ড সাইডটা তুললাম। তোলার পর এটা এর আগের অঙ্কটার মতোই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম, দেন 1 2 প্লাস টেন স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি? আমরা সাইন স্কোয়ার থিটা বাই এই যে কজ স্কোয়ার থিটা, এটা লিখতে পারি। দেন এখানে তো আমাদের আর কোনো কাজ নেই, এখানে যেটা আছে এটাই থাক। দেন এখানে দেখো, এখানে আমাদের কাজ আছে এই যে এই জায়গাটুকুর মধ্যে। এখানে আমাদের লসাগু যায় কি? কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা দ্বারা 2 কে গুণ করলে 2 কজ স্কোয়ার থিটা হবে, প্লাস কজ স্কোয়ার থিটা কাটাকাটি, জাস্ট কি হবে? এই যে জাস্ট সাইন স্কোয়ার থিটা, এটা হবে। জাস্ট সাইন স্কোয়ার থিটা এটা হবে। দেন 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, তো এখানে একটা কাজ করি, আমাদের এখানে আর কাজ নাই, তো ভাগ চিহ্নের উপরে কি আছে? 1 গুণ, দেন কজ স্কোয়ার থিটা, এটা উপরে নিচে আছে, এটা কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে কজ স্কোয়ার থিটা। আর এটা উপরে আছে, এটা কোথায় যাবে? নিচে যাবে, 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখছো এটা নিচে চলে গেল। আচ্ছা, এটা নিচে চলে গেল। দেন আমরা একটা কাজ করি, 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 আর কজ স্কোয়ার থিটা গুণ দিলে তো কজ স্কোয়ার থিটাই হবে, কজ স্কোয়ার থিটা হবে। ওকে, আর এটা যেটা আছে নিচে এটাই লিখতেছি, 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা।
দেন দেখো cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই যে লম্বা যে তিনটা সূত্র ছিল ওই সূত্র অনুসারে আমরা লিখলাম। দেন সাইন স্কয়ার থিটা, তারপর 1 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, তারপর দেখো cos স্কয়ার থিটা। দেন 2 আর 1 এ গুণ দিলে কি হবে 2 মাইনাস 2 আর সাইন স্কয়ার থিটা গুণ দিলে হবে 2 সাইন স্কয়ার থিটা, আর প্লাস ওইদিকে আছে সাইন স্কয়ার থিটা। আচ্ছা, তারপর 1 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস দিলাম, উপরে আছে cos স্কয়ার থিটা সেমই থাকবে। দেন দেখো 2, এই যে মাইনাসের দুইটা সাইন স্কয়ার থিটা থেকে প্লাসের একটা সাইন স্কয়ার থিটা বাদ গেলে একটা আমাদের মাইনাসের সাইন স্কয়ার থিটা থাকবে। ওকে, দেন আমরা এখন লসাগু করতে পারি। দেখো এখানে প্লাস আছে, তো লসাগু কি যায় 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। লসাগুর ক্ষেত্রে যদি দুইটা একই রকম হয় তাহলে একটা নেব, হ্যাঁ, আর যদি ভিন্ন রকম হয় তাহলে সবগুলাই নিতে হবে, ভিন্ন সবগুলাই কি করতে হবে আমাদের নিতে হবে। 2 মাইনাস স্কয়ার 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা কাটাকাটি জাস্ট 1 প্লাস এটা কাটাকাটি জাস্ট কি থাকে। আচ্ছা, আমাদের অঙ্কটা মেলানোর জন্য এখানে একটা কাজ করতে হবে। আমাদের অঙ্কে তো 1 আসছে, তার মানে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা উপরে হতে হবে। আমরা এই লাইনে কাজটা করে ফেলি। cos স্কয়ার থিটা সমান আমরা লিখে দিই cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কারণ আমরা লম্বা যে 9টা সূত্র ওইটার মধ্যে জানি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায়। তো এখন আমরা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা লসাগু করলাম। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা কাটাকাটি জাস্ট উপরে 1 থাকে। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা কাটাকাটি জাস্ট উপরে যেটা আছে ওইটা লিখবো 1 মাইনাস এই যে সাইন স্কয়ার থিটা লিখলাম। দেন 1 এ 1 এ হবে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে হচ্ছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা কাটাকাটি জাস্ট কি থাকে 1। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, তো 9.1 আমি আবারও বলতেছি, কমপক্ষে তোমরা 2-3 বার প্র্যাকটিস করবা প্রত্যেকটা অঙ্ক। 2-3 বার যখন প্র্যাকটিস করবা তখন দেখবা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ 9 থেকে শুরু করব, 9 থেকে বাকি অঙ্কগুলো কাজ সহ শেষ করে